আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে। একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আল্লাহ এই কোন জীবন হলো নাকি, একটা সঙ্গী দাও। আল্লাহ তার একটা সঙ্গী দিল, সে সঙ্গীটা পুরুষ না মহিলা? তাহলে মহিলার কি দরকার আছে? সে মহিলার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন হলো পৃথিবীর প্রথম সংসার, প্রথম পরিবার। কয়জন মিলে একটা পরিবার প্রথমে শুরু হয়? কয়জন দিয়া? এই দুজন প্রথম কে ছিলেন? আদম, হাওয়া। এই দুটো মানুষ থেকে একটা সংসার, এই সংসার থেকে এখন 800 কোটি মানুষের দুনিয়া। কত কোটি বলেন? 800 কোটি মানুষ প্রেজেন্ট ওয়ার্ল্ডে। আরো তো ছিলই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সময় বন্যা দিয়ে সব শেষ করছেন, একবার শেষ করেন নাই? মহাপ্লাবন দিয়ে সব শেষ করছে। এবার নোয়াখালী ফেনীরে একটু শেষ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কি আমার দেশে তাকবীর দিতে কেউ বাধা দিতে পারবে? তাকবীর দিতে কি বাধা আছে? মাহফিলে এসে সে বলতে, হুজুর বেশি তাকবীর দেওয়া যাবে না, এরকম বলতো অনেক। তারা কোথায় এখন? তারা কোথায়? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার কিছু বক্তব্যই তা প্রমাণ করে। বক্তব্য দিলেন কোন দিন, তার ফলাফল হলো কেবল। উনি বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে যেদিন এই জালিমগুলো বানানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এখন কলা পাতায় শুয়ে থাকে। কি পাতায় শুয়ে থাকে? সম্মানিত ভাই, এটাই বাস্তব। আল্লাহর আওয়াজ, তাকবীর পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, আপনি উঠুন, ভয় প্রদর্শন করুন, রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন, রবের তাকবীরকে উচ্চকিত করুন। আমার রবের নাম কখনো ছোট করে বলা যাবে না। আমার রবের নামটা নেব ছোট করে না বড় করে? আসতে বলো না, ছোট বড় না, ছোট করে না বড় করে? বড় করে। আমার আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে? আমার বন্ধুগণ, এই দীর্ঘ 16 বছর আমার মাহফিল অঙ্গনে, এই মাহফিলের প্ল্যাটফর্মে আমার আশা হলো 26 বছর, 25 বছর, 26 বছর প্রায়। এর 16 বছর কেটেছে, আমার বিপরীত স্রোতে আমার কেটেছে। 16 বছর আমি তৃপ্তি মতো কথা বলতে পারি, কথা বলতে দেয়নি, আবার ছাড়িও না। যে লোক আছে হুমকি ধামকি বহু কিছু আমার জীবনে এসেছে। এক পুলিশ কর্মকর্তাকে, এসপি, আমাকে ধরে নিয়ে গ্রেফতার করে তার রুমে আমাকে দাঁড় করায়, আমাকে লক্ষ্য করে বলছে, এই সমস্ত কুলাঙ্গারদের ফ্যানের সাথে ঠ্যাং ঝুলায় মারা দেবে। এই সমস্ত কথাগুলো আমাকে লক্ষ্য করে বলেছে। সম্মানিত ভাইয়েরা, সেই নোংরা লোকগুলো আজকে কোথায়? কার সাথে কোন ভাষায় কথা বলতে হয় তাও তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল ক্ষমতার লোভে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাইদের মেরে রক্তাক্ত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, জুলুম যত বাড়বে, অত্যাচার নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের পথ
তত সুগম হয়ে যাবে। বিজয় আসে কার পক্ষ থেকে? নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিজয়টা দিয়েছেন কে বলেন তো? সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, ক্যাবিনেট গঠন হয়ে গেছে, মন্ত্রী সব সেট আপ হয়ে গেছে, স্বপ্নেও ভাবে নাই এই ঝড় কোন দিক দিয়ে আসবে। খালি কইল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকার শব্দ ওরা ব্যান্ড করেছিল, সে রাজাকার শব্দ হয়ে গেছে ব্রান্ড। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ বললেন তুই যে শব্দ দিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলি, সেই শব্দ দিয়ে তোকে আজকে নামায় দিলাম। আমার কথা কি বোঝা যায়? সবাইকে শুনতে পাচ্ছেন? আমি সূরা নিসা 25 126 কয়টা আয়াত হলো? 3টা আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আমি আসল মূল আলোচনার রাস্তায় চলে। আমল পুরুষ করুক আর মহিলা করুক, উভয়ের পুরস্কার আছে না নাই বলেন তো? শুধু শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমার মা বোন যারা আসছেন, ভাববেন না যে আপনার জন্য ওয়াজ নাই। আপনার জন্য কোরআনে যে ওয়াজ, আবার পুরুষের জন্য সেই কোরআনে সেই একই ওয়াজ। জান্নাত আপনি যা পাবেন পুরুষও সেই পাবে, কোনো তফাৎ নেই। কিন্তু কিছু হুকুম মানার ক্ষেত্রে, যেরকম পর্দা অবলম্বন করার ক্ষেত্রে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু আজকে পুরুষের গায়ে কাপড় বেশি না মহিলার গায়ে কাপড় বেশি? আচ্ছা, মেয়েরা যে পোশাক পরবে, পুরুষের পোশাক পরতে হবে হলো পাজামা যেটা পরবে, লুঙ্গি যেটা পরবে, এটা পরবে গিরার উপরে, ট্রাকনুর উপরে, যেটা পায়ের যে গিরা আছে ট্রাকনুর উপরে, এটা পরা পুরুষের জন্য জরুরি, আবশ্যক, ওয়াজিব। কিন্তু সেই পোশাকটা, সেই পাজামাটা পুরুষ অধিকাংশই পরে গিরার উপরে না গিরার নিচে, আর মেয়েরা গিরার মাশাআল্লাহ। বিশাল ব্যাপার না? যে যা পরা দরকার তার উল্টাটা করছে। তাহলে এখন সমাজ চলছে সোজা হালে না উল্টা হালে? এক সলিমুদ্দি গেঞ্জি পরছে, গেঞ্জি তো গেঞ্জি পরছে উল্টা, গেঞ্জি পরছে দূর থেকে দেখি তো মাথা দেখি একদিকে, গেঞ্জি দিকে আরেকদিকে। সম্মানিত ভাই, আজকে সমাজের গেঞ্জি উল্টা করে পড়ানো হয়েছে। এটাকে সোজা করার জন্য আইন দরকার, আর সেই আইনের জন্য বাবার আইন দেওয়া যাবে না, স্বামীর আইন দেওয়া যাবে না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে নিয়ে ব্যস্ত হব না, আমরা আল্লাহর আইন কিনে ব্যস্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে আইন দিয়েছেন তিনি কে? আইনদাতাকে। একমাত্র আইন দিতে পারেন তিনি কে? কত গালি যে শুনেছি আমরা। আমাদেরকে বলেছে মৌলবাদী, আমাদেরকে বলেছে কট্টরপন্থী, আমাদেরকে বলেছে রক্ষণশীল, আমাদেরকে বলেছে জঙ্গিবাদী। এরকম হাজারো তোকমা দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। যারাই এই সমস্ত ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে তারাই হয়ে গেছে এদেশের সবচেয়ে বড় অপরাধ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ। আমরা আমলগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি পারি বোনের হক মেরে খাবো, যদি পারি বান্দার হক মেরে খাবো, যদি পারি ওজনে কম দেব, যদি পারি মিথ্যা কথা বলবো, যদি পারি মিথ্যা সাক্ষী দেব। এগুলো তো আমার দেশে নেই। আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার কি এগুলো করতে পারে? ইমানদারের কাজ এগুলো হতে পারে? আমার বন্ধুগণ,
আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাসী হয়, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। যেরকম সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। সময় মতো আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। 124 নম্বর আয়াতে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, পার্মানেন্ট জান্নাত তাকে দেওয়া হবে, কখনো সেখান থেকে সে বের হবে না। এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা বলেন? আসতে হবে না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহ নিজে বলছেন আমার চাইতে সত্য কথা আর কেউ পৃথিবীতে বলতে পারে না। সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সবার আগে যে গাইডলাইন, যে কিতাবটা আমাকে সব সময়ের জন্য ফলো করতে হবে, সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নামটা কি বলেন? আল কোরআন। কোরআনটাকে যে গাইডলাইন মনে করবে তার কোনো সমস্যা নাই। কোরআনকে যে ব্যক্তি মনে করবে এটাই আমার একমাত্র পথ, মত, চিন্তা, সব কিছু, কোরআন যে খুলে, কোরআন যে মেনে জীবন সাজায় নেবে, কোরআন তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে বহু তরিকার লোক আছে, কি মরণের কালে আজরাইল এসে যখন বলবে তুমি কিসের লোক, উত্তরে কি কয়? কি যেন সুন্দর করে সাজায়, পারি না, ন্যাংটা বাবার লোক, ন্যাংটা বাবার লোক। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কোন ব্যক্তি দিয়া, সেই দিন কোন নেতা দিয়া বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে তার ব্যক্তিগত আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে। আর মুমিন যে ব্যক্তি ঈমানের দাবি করবে, তার সাথে কোরআনের সম্পর্ক থাকবে অল্প না বেশি বেশি, অল্প না বেশি বেশি, 24 ঘন্টা সে চলবে কি হাতে নিয়া? কোরআন হাতে নিয়ে। এটা হচ্ছে জান্নাতের গাইডলাইন। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন। সেই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু জবাব দিয়েছে। কোরআন তো এমন একটি কিতাবের নাম যেখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্ন আছে, উত্তরও আছে। আবার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমলগুলো, সব আমলগুলো ফাঁস করে দিয়েছে। সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রেখেছেন না উত্তর দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। হাজারো প্রশ্নের মাঝে, হাজারো প্রশ্ন উত্তরের মাঝে আমার সামনে আমি 13টা প্রশ্ন এবং তার জবাব আমি দিতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমরা মাহফিলে এসেছি শুধু শোনার জন্য না ইবাদতের জন্য? যেখানে বসে আছি আমরা, এটা কি ইবাদতের জায়গা নয়? এখন নিঃসন্দেহে এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে যদি বসি, তাহলে আমাদের শেষ কাজ হবে দোয়া করে এখান থেকে ওঠা।
এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই, এই যে কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন, এই বসায় দেন, বসেন। চাপ চাপ, নিম্নচাপ, নিম্নচাপ। যদি খুব চাপ লাগে সেটা ভিন্ন কথা। চাপ তো দুই প্রকার, একটা নিম্নচাপ আর একটা হচ্ছে ঊর্ধ্বচাপ, বিড়ি খাওয়া চাপ। দেখেন না গ্রামীণ দরবারের ভিতর থেকে হঠাৎ করে মাতব্বর গেল কই? ঘরের পিছনে যায় ঊর্ধ্বচাপে ব্যস্ত। কই গেছিলেন? ব্রেন কাজ করলো না, একটু ফ্রেশ করলাম। কম্পিউটার হ্যাং মারলে রিফ্রেশ করে, আর মাতব্বরেরা মাথা হ্যাং মারলে পরে বিড়ি খায় রিফ্রেশ করে। একটু বসে। কোরআনে প্রশ্ন আছে, তার জবাবও হাজারো প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি, আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহুয়া মুমিন, মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিন একদিন জুমার নামাজ পড়ে। হ্যাঁ, 7 দিন একদিন জুমার নামাজ পড়ে। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সিটিজেনশিপ পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি। এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কি? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নেই, বুঝলেন? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ কোথায় যায়? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না? নেন, আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য। কার হেল্প নেওয়া যায়? পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়। কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বনির্ভর। আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি করে বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও
কিন্তু বিড়ি না থাকলে মাথা ঠিক থাকে। আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবা কিছু জমা জমি আছে, তো তো ওই যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে এই এলাকায় কি করে, কিষান। তো কিষান কাজ করতেছে, আমাকে আর বলার সাহস পাচ্ছে না। তো এর ওরে দিয়ে বলে, হুজুর হুজুর কিছু বলেন, বিড়ি যেন কিনে দেয়। কি কিনে দেয়? বিড়ি যেন কিনে দেয়। আমি বললাম যে আমি তো আমার টাকা দিতে বিড়ি কিনে দিতে পারবো না। হুজুর বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়া দিতে হবে। চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোনো খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময়টা খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছে, আমাদের সময়কে নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ৬০ সানা, বিনা আলোচনার একটা বৈঠকে বসা মানে ৬০,০০০ নফলে ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছো? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন? এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, আবার জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে, আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটাই বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার ৪ হলো, তোমার এই উপদেশগুলো কারা শুনবে? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলা নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে? আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার ৫ হলো, তোমাকে ভয় করে চললে কি পরিণাম পাবো আমরা? এবার দেখেন, আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি? কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন
هل أنهار خالدين فيها نزلا نزلا من عند الله وما عند الله خير للأبرار جربنا الله أكبر আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতেই হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে বিপদ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলদের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদেরকে বলেন, তিনি আমাদেরকে, আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আমার দেশে মুরালগুলো 6 আগস্টে ভেঙে চুরমার। একজন দেখি মূর্তির মাথাটা করে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরালগুলো, মূর্তিগুলো ভেঙে সব নামায় ফেলতেছে। জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করে, তার মেয়েকে প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে। সম্মানিত ভাইরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে, যেন জনগণ না বোঝে। বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা, এটা আবার কি? এটা বুঝতে বুঝতে যেন আমাদের ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়। বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আছে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো আমার নবীর কবরে গিয়ে, একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন সাদামাতা? তুমি কোন সাদামাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলে খালি পায়ে চলে যেতে হয়। কি আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব। আল্লাহ দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না। আছে না নাই বলেন? আমারে বলতে দেন, আমি রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর
বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝেন? আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পর। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি, আর আমার পরীক্ষা হবে না, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কতগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের শোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থান গড়ে, সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আড্ডা হয়ে গেছে, ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদ ও পীরের কথা শোনে না। পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এইরকম মুরিদ। পীর সাহেবের ক্ষুধা লাগছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। তো গাছের ডাব পাড়ার জন্য মুরিদকে ডাক দিয়ে বললো, মুরিদ এদিকে আসো, একটু গাছে ওঠো তো, আমার ডাব খেতে ইচ্ছা হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন, আমি গাছের আগে উঠবো? এত বড় বেয়াদবি, অসম্ভব। আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি পিসাব মানুষ, তার একজনকে দিয়ে উঠাইছে, উঠানোর পর ডাবটা নিচে পাইরা এখন কাটছে। কাটে যখন ডাবটা রেডি, তখন পীর ওই মুরিদকে বলতেছে, আসো মুরিদ, ডাবটা খাও। হুজুর বিগত সময়ে যে ভুলটা করলাম, এই ডাব যদি না খাই, এই বেয়াদবিকে আল্লাহ মাফ করবে? কি কথা কি বুঝতেছে না? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো? আমার দেশে 300 মামলার আসামি, 300 মামলা। এমন আসামিও আমার দেশে ছিল। 300 মামলা একটা ব্যক্তির উপরে যে করছে, ও আরেক জানে। ঠিক কিনা বলেন? একটা মানুষের ওজন কি 300 হয়? 300 মামলা, মানে গায়ের যে ওজন, তার চেয়ে মামলার ওজন কম না বেশি? কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো। যে পাসপোর্টে ভিসা বেশি হয়, সে পাসপোর্ট বেশি ভারী হয়, ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায়। যাদের মামলার পরিমাণ বেশি ছিল, তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে, আল্লাহর কাছে তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মামলা কি আমার নবীর হয়নি? আসতে কোন কেন হয় নাই? নবীও মামলার আসামি ছিল। কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সব সময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদ আছে, সব আছে জেলখানার মধ্যে। ভিডিও আছে, গাজাও আছে। ভিডিও আছে, আছে তো জেলখানায়, বিড়ি আছে তো, আছে না বিড়ি? বিড়ির জন্য ওরা বেঁচে থাকে। আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না। 3.5 বছর
সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে ছিঁড়ে ফেলে যখন মুখে চাবায়া চাবায়া তার রস খেতে নিয়েছে, বাবলা গাছের কাঁটাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। বছরে 2-1 বার বৃষ্টি হতো, পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছে। সাহাবীদের পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছে। আমার নবীর কলিজা টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সী ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি হলেন। এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবে আবু তালিবে নির্বাসনে থেকে, বয়কটে থেকে তারা মাসের পর মাস না খেয়ে নারীগুলো শুকিয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবায়ে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনাদের অবদান কিন্তু সবচাইতে বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছে আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা আপনি আমার কতগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ঝরিয়েছে, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে। আবার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে নাই, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলিজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। গোটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে, শহীদের কোনো বিচার হবে হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আসলে শহীদ কিছু নাম আছে, শহীদ। আমার বন্ধুগণ, দ্বীনের পক্ষে কাজ করতে হবে। সুমাইয়ার শাহাদাত তার বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ। একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন, জোরে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। সাদা মানুষ না কালো মানুষ, দেখতে অসুন্দর না সুন্দর, বাহ্যিক অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টি তিনি আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন সুবিধা না অসুবিধা বলেন,
অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন। আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুচকুচে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর খানে একটা দিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম, মুয়াজ্জিনটাকে বলেন মুয়াজ্জিন কে? ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পদ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো, এই যে নবীর চেহারার দিকে তাকান। আমার সূরাত এবং সূরাত দুটোই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আয়েশা এক লাইন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তাদের হাত পর্যন্ত ছিল, সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল আবু বকর, চাঁদটাকে একবার, আমাকে দেখো একবার, কি দেখো? চাঁদের দিকে বারবার তাকায়, চাঁদের মধ্যে কালিমা আছে, আপনার চেহারার মধ্যে আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে এক খণ্ড মেঘ, সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখেছেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত। এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছে। আমেনা, আমার নবীজির মা আমেনা যখন তার পেটে রাসূলকে ধারণ করেন, মা আমেনা সিরাত গ্রন্থে এসেছে, বালতি নিয়া কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়। কিন্তু মা আমেনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন দেখতে পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ দিয়ে পানি দৌড়ে দৌড়ে নিত। আমার নবীজির কত বরকত ছিল। মা আমেনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমেনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমেনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমেনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয় তোমার রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল। চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলছেন, জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো ওয়াজ পারে। হ্যাঁ, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছে। আমি গুনতেছি 7 থেকে 8 জন। এটা ব্যাপার। একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ।
তাহলে কোন কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? জেলটা খাটছেন, এবং সেই বয়কটের নাম হলো শিবে আবু তালেব। আবু তালেবের নামই এই, মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পাহাড়ের পদদেশে তারা ছিলেন বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত, লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের সব দিক আমাদের মুক্ত করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স। আমার নবীর বয়স কয়দিন? 3 দিন। তৃতীয়তম রজনীতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার মানে রাসূলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন তার মা। দরজা খুলে দিলেন, আমার নবীজিকে দেখার জন্য আসলেন, কিন্তু আমিনার কোলে রাসূল না, আমিনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমিনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমিনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন, আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায় তুলতেছে, এই জন্য কোলেই নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের নিচে শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পরে একটা স্মৃতিচারণ করতে তিনি বলতেন, সেই সময় রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি। রাসূল বলেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুয়ে কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার দুটো হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে 4টা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও 4টা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো 4টা নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছেন, সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেহারা আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছে, আমার মা আমাকে তুলে নিতে তিনি হাওয়া করে মার কাছে ছিলাম। সেই কয়দিন আমি চাঁদ আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? এই কথা বলার দরকার আছে না? এই জন্য একটু হালকা বলে ফেললাম। যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন করে ডাকেন। সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটে এই ময়দান থেকে সুস্পষ্ট সেই জানিয়ে দিতে চাই, এই পর্যন্ত যতজন সাহাবায়ে রাসূল রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড্ডি করতে বিদায় দেওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে এখনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চক্র আছে না?
সম্মানিত ভাইয়েরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মাজলুম, দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মাজলুম একজন সাংবাদিক, তার নামটা নেওয়া দরকার, নাম না লিখে তার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক, চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো। এক মানুষের বাপ কয়জন হয়? একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো চাই করে বাবু বিয়ে করেছে। ডাক্তার ভাই দেখছেন কি সামনে বলে, হ্যাঁ যায় বিপদ কি পারে। পর্দার হুকুম আছে না? আসতে বলে না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামে এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে। সম্প্রতি রাজশাহী, সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। অনেক কথা, কিন্তু 12টা বাজে। হ্যাঁ, এই মুরব্বী বললো তো সমস্যা কি বলবো এখন বলে, মোশতাক ভাই বেশি পেঁয়াজ লাগাই দিচ্ছে, বুঝলো? মুরব্বী নাম নিলেও সমস্যা। ফজর নামাজ পড়ে যাবো, সবাই থাকেন, আমি চলে যাবো। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সব প্রশ্ন পারে, সব প্রশ্ন পারে। তো আমার প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআনের জবাব ফুরাবে। এখন কোরআন কি প্রশ্ন করুন? কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে, বিপদ আছে। বিপদ আসা মানে বুঝতে হবে তার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন, আলেম কুল শিরোমণি আল্লামা শহীদ হোসেন সাঈদী, তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা নয় ছেলে রাখা হয়েছে, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে
নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না, যারা মেডিকেল সায়েন্স পড়েছেন যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন, এরকম চোরও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? এই প্রশ্ন আল্লাহ নবী রেখা, মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই, জেল খাটেন নাই। দোষ কি ইউসুফের না জুলাইখা? দোষটা কার? আল্লাহ নবীর কি জেনা করতে পারেন? কোন কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? কিন্তু ইউসুফ ইসলামকে জেলখানায় ঢুকায় দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। কামিসুহু মিন দুবুরি, পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ 100% 16 আনা। ইউসুফের চুল পরিমাণ কোনো দোষ নাই। কিন্তু এরপরেও আইনটা ঘুরায়, আইন গাইন হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না নাই? আমাদের সামনে কি হবে আল্লাহই জানে। তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবে। চাঁদাবাজি এখনো আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠিন হস্তে দমন করতে হবে দলের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। 1,500 ছাত্র, 1,500 তাজা প্রাণ চলে গেছে 5 অগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিল এমন দেশ গঠন করার জন্য, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক, তারা কি চেয়েছে? আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 5টা। কয়টা বলেন? 5টা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টা পরীক্ষার কথা বলছেন। সূরাতুল বাকারা কোট করে নেন, 155 নম্বর আয়াত। 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব, 1 নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার 2 ক্ষুধার দ্বারা, নাম্বার 3 জান মাল দিয়ে, 4 দ্বারা। বান্দাকে বলছেন তোমার জীবনের বিনিময়ে আমি তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা তোমাকে দিতে হবে। 5টা পরীক্ষা পাস করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছি, বয়সটা সন্তানের 5 থেকে 6 বছর হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাবা আছে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ আমার সন্তানকে কেমন করে নিয়ে চলে গেল, কিন্তু পরীক্ষা করেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা 4 ছেলের সন্তান দান করেছেন। 4 ছেলের সন্তান মারিয়া কিবতি সহ আম্মাজান খাদিজার পেটে মোট 4 ছেলের সন্তান আমার নবীর সন্তান। 4টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন, কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়। ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই, মন মরা হন নাই। সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল কোচিং দিয়েছেন। জাতির পিতাকে, আরো যেরকম জাতির পিতাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله
إبراهيم خليلا জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন। মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করে, আল্লাহু আকবার বলে, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, তবে কোন অংশে কম ছিল না। আরেকজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট। পরীক্ষা করা হলো 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? 80 বছর পরে কি বাচ্চার সম্ভাবনা থাকে? আর চলে ওনার এক চাচার হয়েছে, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে। শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছি। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ। মাশাআল্লাহ। 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোন ঈমান আছে? বলে ঈমান। ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ও হুয়া মুমিন। মুমিন হও, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কি এমন বিশ্বাস করি আল্লাহর সন্তানাদি আছে? সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি না? আল্লাহ সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা ঘোরার তৌফিক দান করেন। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি। খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ। সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না কার ঘর? সন্তান হয় না 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আচ্ছা, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ। প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাম। জয়পুরহাটে এলেম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামের মাদ্রাসা। ওটা জেলায় থাকে না, এখানে ইউনিয়নে 3 কামের মাদ্রাসা। ঘরে ঘরে আলেম ওলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জাহেলও আছে। দুই একটা আবু জাহেল আছে না নাই? ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করছে, অত্যাচার করছে, ছাড় দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না।
মাহফিল এসে ডিস্টার্ব করে, মাহফিলের মঞ্চে এসে বলে, হুজুর চোখ এরকম বড় বানান। জানেন আমি অমুক জেলার কমিটির সদস্য। ধমক মাইরা বলে, হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন, আকাশ নিয়ে করবেন ওয়াজ আর খবর নিয়ে করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দেশে কোথায় আর কোথায়। অনেক করেছে তারা, এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকার সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা অফিস চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ, তুই ছুঁয়ে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব। কি কথা বোঝেন নাই? আমি আরেকটা সন্তান আসবে, পানি নাই, ছটফট করলেন, জমজম দুধ তৈরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা? আপনার বিপদ যত বেশি হবে, সাহায্য তত কাছে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, তোমার চলার পথে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 8 হলো, চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ আল্লাহ বলেছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষে থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো, তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা একটু বলে দাও। আল্লাহ বলছেন, যারা পারেন চোখ মিলিয়ে বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো, কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে, তার ফয়সালা কি? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ, আমরা কি কি অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো, এটা আমাদের জানার দরকার আছে না? বলেন, তবে মুমিন তবে কি? মুমিন তবে মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, দোয়া ঠিক রাখা,
আমার হচ্ছে এলাকা নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই কয়েকটা অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 12টা বাজলে একটু নড়াচড়া হয়, বসেন, একটু বসেন, একসঙ্গে দোয়া করে যাবেন না আপনারা? মাহফিল কমিটি আমার তারেক ভাই কোথায়? জি, আমার তারেক ভাই, উনি আমাকে বহু আগে বলেছেন। আমি বললাম যে ভাইটা, যেহেতু যুব সমাজে আয়োজনটা করেছে, আগের মেহমান কিছু বলেন নেই, তা আপনাদের কাছে যদি মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু চাদর যায়, ব্যাগ যায়, রাগ করবেন? রাগ করবেন? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি, 5, 10, 50, 500, 1000, যে যা পারি আমরা দিল থেকে আমরা সবাই দেব। কেউ যাবো না ভাই। এখন যদি যান, আমি ভাববো যে আপনি মাহফিলের পুরোপুরি কাজটা আপনি সম্পূর্ণ করতে পারলেন। দোয়া হচ্ছে একটা কাজের শেষ, মানে ফিনিশিং একটা বিষয়। আমরা দোয়াটা করে এখান থেকে বিদায় নেব। কই ব্যাগ, কই চাদর, কই নেমে পড়েন, যে যা পারি আমরা সবাই জিকিরের তালে তালে দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যুব সমাজ যে আয়োজনটা করেছে এই মাহফিলের, এটা বেজার না খুশি? খুশি না বেজার? আমার তারেক ভাইয়ের নেতৃত্বে এই হেলকুন্ডা এলাকার যুব সমাজ, তারা সিনেমার, নাটকের, অন্য কোন আয়োজন না করে তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মাহফিল দ্বিতীয় বার্ষিকী শুধু নয়, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে আমরা আল্লাহ চাবো, আল্লাহ যেন আমাদের সকল চাওয়া পাওয়া। আমরা চাইবো কার কাছে বলুন তো? চিৎকার করে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব তুমি আল্লাহ মাফ করো। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজে যে যা পারি আমরা দেবো। আমার মা বোন যারা দিল থেকে দিবেন, আগে দিবেন, আগে নিয়ত করবেন, দিবেন পরে। আমি নিয়তে দিচ্ছি, আপনার নিয়তটা কবুল করে নেবেন কে? আপনার দান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সবাইকে সুন্দরভাবে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করুন। সবাই কামনা করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবন সগীরা কবীরা, ছোট বড় সব দুনিয়া জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا যাদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দুদিন গায়ের সামনে রেখে জাঙ্গল ফিকিরের মতো বিহার করছে। গুনাহগারদের নজর দিও না, বান্দা করতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা
জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে তো বুঝে মা ডাকের মধ্যে কি মধু আছে। বাবা যারা চলে গেছে বাবা ডাকের মধ্যে কি আনন্দ আছে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না এমন সন্তান আমার সঙ্গে হাত তুলতে পারে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করি, আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোনা তুলেছেন, দয়া করে মঞ্জুর করে দাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। হে আল্লাহ তাআলা, এমন সময় হাত চলেছে সপ্তমটি মুসলিম রাষ্ট্র হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। 180 কোটি মুসলমানের এই দুনিয়ায় আবু বকরের আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার তারেক ভাইকে কবুল করো, যুব সমাজদেরকে কবুল করে নাও। এই হেলকুন্ডার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। যারা ইসলামকে উৎখাত করতে গিয়ে যারা শাহাদত বরণ করলো আল্লাহ, দুনিয়া থেকে যারা জীবন হারিয়ে চলে গেল আল্লাহ, তুমি তাদের এই পরিমাণকে আল্লাহ মেহেরবানি করে ডান হাতে তাদেরকে পুরস্কার দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিশ্বদের জামিন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাদের অভিভাবকের দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে চতুর্দিকে এলান হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরে শয়ে দেবে, 5 টাকা হাতে চাপা দেবে রে। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে চাকতে বলবে না, কেউ আমাকে বসতে বলবে না। ওই কবরের বসে একদিন হতেই হবে যখন আল্লাহ মওতের সময় যখন চলে আসবে, সাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।